পল্লবী থানাধীন অ্যাপোলো 73 রাত্রিকালীন রণপাহারা ডিউটি করার সময় আদর্শনগর এলাকায় কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য মোহাম্মদ রবিনকে সন্দেহমূলক ঘোরাফেরা অবস্থায় আটক করি। তার শরীর তল্লাশি করে তার কাছে একটি কারেন্টের শর্ট দেওয়া ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায় এবং তার কাছে থাকা ছোট একটি চামড়ার ব্যাগে বিশেষ কাপড় দ্বারা মোড়ানো একটি ছোট চাকু পাওয়া যায়, যে চাকুটি ছিনতাইয়ের সময় মানুষকে পোজ দেওয়ার জন্য খুব সহজেই ব্যবহার করা যায়। একদম সাইজে ছোট, সুন্দরভাবে কাপড় দ্বারা মোড়ানো থাকে। ছিনতাইয়ের সময় অত্যন্ত সহজভাবে এটা ব্যবহার করা যায় এবং ইলেকট্রিক ডিভাইসটা এতটাই মারাত্মক যে যাকে কারেন্টে শক দেওয়া যায়, এই সুইচ অন করলেই, তার দিকে ধরলেই সে বেহুশ হয়ে যেতে পারে এবং সে তাৎক্ষণিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে পড়ে। এরকম একটি ডিভাইস সহ ও ওই ছোট্ট চাকুসহ রবিনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। রবিন এভিনিউ 5 আদর্শনগর, পলাশনগর, লালমাটিয়া, বাউনিয়াবাদ এলাকায় তার কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের সাথে বিভিন্ন সময় ছিনতাই ও ডাকাতি বা এই ছিনতাই ডাকাতির কাজে জড়িত আছে বলে জানা যায় এবং তার নামে একটি মাদক মামলাও আছে। এর আগেও কিশোর গ্যাংয়ের সদস্য ধরেছি। ওখানে কিশোর গ্যাং গ্রুপ আছে 3-4টা। প্রত্যেকটা গ্রুপে 40-50 জন করে সদস্য। প্রায় তারা এলাকায় ছিনতাই ডাকাতি করে। আমাদের অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে আমরা এলাকাতে উঠান বৈঠক করি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সবসময় তৎপর আছি। ওই পলাশনগর, ট্যাকের মাথা, এভিনিউ 5-এর নিচের দিকে 17-18-র নিচে এই কিশোর গ্যাংয়ের উৎপাত বেশি। এইসব জায়গাতে এরা কেউ বসবাস করে না, কিন্তু হঠাৎ করে একত্রিত হয়। মুহূর্তে 20-30 জন এসে একত্রিত হয়। অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে নিয়ে হাজির হয়, মারধর করে মোবাইল, টাকা পয়সা কেড়ে নিয়ে চলে যায় এবং কে মার খেলো আর কে মারলো এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে। দুপুর পরে একবার ছিনতাই হয়, আবার ছিনতাই হচ্ছে রাত্রি 12টার পরে। রাত্রিতে যখন লোকজনের চলাফেরা একটু কমে যায়, তখন এদের আনাগোনা একটু বেড়ে যায়। আমি অ্যাপোলো বিট ইনচার্জ। আমার এলাকাতে এভিনিউ 5টাকেই ঝুঁকিপূর্ণ মনে হয় এবং আমি আমার অফিসার ফোর্স সহ আমরা অ্যাক্টিভ আছি। এটাতে আর আমরা ঝুঁকির মধ্যে রাখতেছি না, আমরা এদেরকে গ্রেপ্তারে তৎপর আছি। বিহারি ক্যাম্প এলাকাটা খারাপ এলাকা, আর কালশিটাও ঝুঁকিপূর্ণ, কিন্তু কালশিতে আমাদের টহল ডিউটি বেশি থাকার কারণে এখন আমরা সেখানে মোটামুটি ঝুঁকিমুক্তই আছি।